আমাদের দিন মিল্লাত মানবতার চরম সংকটে, চরম ধ্বংসযজ্ঞের মধ্যে, সব বাতিলের বিজয়ের অবস্থায়, আমাদের পরাজয়ের অবস্থায় আমরা আমাদের দিন মিল্লাত সমগ্র মানব মণ্ডলীকে রক্ষার জন্য বসেছি। মানুষ যুগে যুগে কালে কালে বাতিলের আগ্রাসনে বারবার ধ্বংস হয়েছে। আল্লাহর নবী রাসূল আলাইহিস সালামরা এসে উদ্ধার করেছেন। সর্বশেষ আইয়ামে জাহেলিয়াতে চরম ধ্বংসের মধ্যে সত্য যখন বিলুপ্ত, জ্ঞান যখন বিলুপ্ত, মানবিকতা যখন বিলুপ্ত, অধিকার স্বাধীনতা যখন লুণ্ঠিত, আত্মার জীবন জগতের উপর যখন মিথ্যা রাজত্ব, সত্য তুলে ধরা যখন মারাত্মক বিপজ্জনক ছিল, সত্য তুলে ধরা যখন মৃত্যুদণ্ড ছিল, সত্য তুলে ধরা যখন অসম্ভব ছিল, তখন আমাদের জন্য, সমগ্র মানব মণ্ডলীর জন্য আল্লাহ তাআলার অসীম রহমত দান, আলো, অস্তিত্ব রক্ষা হিসাবে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভাগমন ঈদে আজম সংগঠিত হয়, সত্যের উদয় হয়, মিথ্যা দূর হওয়ার পথ হয়। কিন্তু সেটা ছিল প্রচণ্ড কঠিন। আইয়ামে জাহেলিয়াতের মিথ্যার সকল প্রতিরোধ মোকাবেলা করে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম জীবন উৎসর্গ করে, নিজেদের সর্বস্ব ত্যাগ করে, কঠিন পরিশ্রমের বিনিময়ে, সীমাহীন ত্যাগের বিনিময়ে, নিজেদের রক্ত দিয়ে অনেক কঠিন পরিশ্রম করে আইয়ামে জাহেলিয়াতের মূলকীয়তকে পরাজিত করে আবার সত্যের বিজয় ঘটান, মানবতার বিজয় ঘটান, খেলাফতের বিজয় ঘটান, বাতিলকে পরাজিত করেন, বাতিলের মূলকীয়ত উৎখাত করেন। আবার সেই ধারাকে মুআবিয়া চক্র, আইয়ামে জাহেলিয়াত চক্র, ধর্মের নামে অধর্ম উগ্রবাদী চক্র, বস্তুবাদী চক্র আবার হকের ধারাকে আজ বিলুপ্ত করে দিয়েছে, পরাজিত করে দিয়েছে, উৎখাত করে দিয়েছে। আত্মার উপর, জীবনের উপর, জগতের উপর এখন সর্ববাতিলের কর্তৃত্ব, আধিপত্য, রাজত্ব। মুসলিম দাবিদার আছে, মুসলিম নাই। ইসলামের নাম আছে, ইসলাম নাই। আহলে সুন্নাত জামাতের নাম আছে, এই নামে আছে ধোঁকা, প্রতারণা নাই। মানুষ দাবি আছে, মানুষ নাই। রাজনীতির দাবি আছে, রাজনীতি নাই। স্বাধীনতার দাবি আছে, স্বাধীনতা নাই। আছে সবকিছু বিপরীত, কোনো অস্তিত্ব নাই। চরম ধ্বংসের মধ্যে এখন আমরা নিমজ্জিত, এবং এর উপরে চলতেছে মুসলিম নামধারীদের উপর, যারা মুসলিম দাবি করে, তাদের উপর খুন, জুলুম, অত্যাচার, উপবাস, রুটি রুজি হরণ চরমভাবে রুদ্ধ। পৃথিবীর 1 ইঞ্চিও এখন সত্য আর মানবতার হাতে নাই। সারা জগৎ বাতিলের হাতে, এবং মুসলিম নামধারীদের আত্মা জগতও আল্লাহর খাসলিরা ছাড়া মুসলিম নামধারীদেরও জীবন এখন বাতিলের হাতে, আত্মা বাতিলের নিয়ন্ত্রিত। বাতিলের সহযোগী দালাল হিসাবে অধিকাংশ মানুষ, কেউ বুঝে কেউ না বুঝে, প্রত্যক্ষ পরোক্ষ কাজ করছে। আর অন্যান্য মানুষ দাবিদার মানুষগুলো এখন মিথ্যার দাস, সত্যের শত্রু, নিজের শত্রু। চরম অন্ধকারে মূর্খতাকে এখন জ্ঞান হিসেবে চালিয়ে দেওয়া হয়, পরাধীনতাকে স্বাধীনতা হিসেবে চালিয়ে দেওয়া হয়, দর্শনীতিকে রাজনীতি হিসাবে চালিয়ে দেওয়া হয়, মুনাফিককে ইসলাম হিসাবে চালিয়ে দেওয়া হয়, বাতিল ফিরকাকে। এভাবে বস্তুবাদকে এখন জীবনের সংজ্ঞা হিসেবে চালিয়ে দেওয়া হয়, বস্তুবাদকে অস্তিত্বের সংজ্ঞা হিসাবে চালিয়ে দেওয়া হয়। এভাবে একক গোষ্ঠীবাদী অপরাজনীতি, খুন, জুলুম, অবিচারের, শোষণের রাজত্ব, মিথ্যা এবং জুলুমের রাষ্ট্র ব্যবস্থা, সত্য এবং মানবতা বিরোধী রাষ্ট্র ব্যবস্থাকে এখন রাষ্ট্র হিসেবে, স্বাধীনতা হিসেবে চালিয়ে দেওয়া হয়। সবকিছুই বিপরীত ধারায় চলছে। কলেমার উচ্চারণ আছে, কলেমা নাই। কলেমার চেতনা নাই, কলেমার দৃষ্টি নাই, কলেমার মর্মধারা নাই, কলেমার আকীদা নাই, কলেমার আত্মা নাই, কলেমার জীবন নাই, কলেমার জগৎ নাই। কলেমা উচ্চারণের মাধ্যমে শুধু ধোঁকা দেওয়া হয়, আর যারা ধোঁকা দেয় না তারা মূর্খতার মধ্যে আছে, কলেমা হারিয়ে, কলেমার বিপরীত চেতনার মধ্যে, কলেমার বিপরীত মতবাদের মধ্যে ডুবে, সেটার ধারক হয়ে, মিথ্যার ধারক হয়ে আবার মুখী কলেমার উচ্চারণ। এই চরম অবস্থায় আজকে আমরা যারা আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রহমতে, আইম্মায়ে কেরাম, আউলিয়া কেরামের দোয়ায় আমরা যারা সত্য মিথ্যা চেনার সুযোগ পেয়েছি, আমরা যারা ঈমান কুফর বুঝার সুযোগ পেয়েছি, আমরা যারা হক বাতিল বুঝার সুযোগ পেয়েছি, আমরা যারা মানব সত্তা কাকে বলে, মানব জীবন কাকে বলে, মানবতার রাজনীতি, মানবতার রাষ্ট্র, মানবতার দুনিয়া কাকে বলে বুঝতে পেরেছি, জ্ঞান লাভ করেছি, আমরা যারা প্রেরণাবীর হওয়ার সুযোগ লাভ করেছি, আমরা যারা আহলে বায়াত, খোলাফায়ে রাশিদিন, সাহাবায়ে কেরাম, ইমামগণ, ওলিগণের উত্তরাধিকারী যুগের গোলাম হওয়ার সুযোগ লাভ করেছি, আমাদের উপরে অর্পিত সমগ্র বিশ্ব মানব মণ্ডলীকে দিশা দেওয়া, পথ দেখানো, উদ্ধার করা, রক্ষা করা, বাতিলকে পরাজিত করা, বাতিলের মূলকীয়তের কাঠামো ভেঙে দেওয়া, আত্মাগুলোকে উদ্ধার করা, আলোকিত করা, জীবনকে উদ্ধার করা, আলোকিত করা, নিরাপদ করা, স্বাধীন করা, মুক্ত করা, জগৎকে মুক্ত করা, ক্যাবলাভূমিকে উদ্ধার করা,
এভাবে আবার কলেমার আত্মার জীবন জগৎকে নিয়ে আসার জন্য আমাদেরকে এখন ঝাঁপিয়ে পড়তে হবে, সর্বস্ব ত্যাগ করে উৎসর্গীকৃত হয়ে কাজ করতে হবে। এই জন্যই জীবন হতে হবে, জীবন কেবল প্রিয়নবীর জন্য। এটা যদি আমরা না বুঝি তাহলে আমাদের মুসলিম দাবি মিথ্যা, সুন্নি দাবি মিথ্যা, কলেমার উচ্চারণ মুনাফিকি, আমাদের জীবন শয়তানের দাসত্বে নিমজ্জিত থাকবে। আমরা সুন্নি আন্দোলন ইসলাম বললেও আমরা আসলে মুনাফিক থাকবো। আমরা প্রিয়নবীর জন্য 100 হয়ে যেতে হবে। আমরা যা কিছু করব, লেখাপড়া, ইনকাম, ঘর পরিবার, জীবন, ব্যবসা বাণিজ্য, লেখাপড়া সবকিছু কেবল বাতিল উৎখাত হক কায়েমের সাধনা হিসাবে, সুন্নি আন্দোলনী সানিয়াত বিপ্লব হিসাবে আল্লাহ হাবিবের প্রেমেই করতে হবে। আর না হলে সমস্ত কিছুই জীবন শিরক, কুফর, নেফাক, মুনাফিকি, ধোঁকাবাজি, ভণ্ডামি, প্রতারণা এবং বাতিলের দালালি, হকের বিরুদ্ধে জীবন চলে যাবে। তাই আমাদেরকে এখন সিরিয়াস হতে হবে। জীবনের একমাত্র দায়িত্ব, সর্বোচ্চ দায়িত্ব, মূল দায়িত্ব হিসেবে এখন আবার হকের পুনরুজ্জীবন, বাতিল উৎখাত, কেবলা ভূমির উদ্ধার, খেলাফত কায়েম, মৌলিকত উৎখাত, এভাবে বাতিলকে পরাজিত করা, হককে বিজয়ী করাই জীবনের একমাত্র সাধনা হিসাবে নিতে হবে। নিজে প্রেরণীবীর হয়ে যাওয়া, জগতের সবাইকে প্রেরণীবীর করে ফেলা, এটাই হক কায়েম, বাতিল উৎখাত। সেটার বিভিন্ন স্তর আছে, আত্মার স্তর, জীবনের স্তর, রাষ্ট্রীয় স্তর, বিশ্ব স্তর, সেটার বহু স্তর আছে। এভাবে সব মানুষকে মানুষ বানানোর জন্য কলেমার আলোক ধারার, কলেমার চেতনার প্রথম স্তর হচ্ছে ইনসানিয়াত, ইনসানিয়াত, খেলাফতে ইনসানিয়াত, ইনসানি ওজুদ, মানব সত্তা, যেটা এখন বিলুপ্ত। আমি মানুষ, এটা এখন পৃথিবীতে নাই। পৃথিবীর মানুষগুলোকে যদি আমরা এখন বলি, এই যে কুকুরের দিকে আসো, এই যে ছাগলের দিকে আসো, এই যে ইঁদুরের দিকে আসো, এই যে বিড়ালের দিকে আসো, মানুষ হয়তো অসন্তুষ্ট হবে যে আমাকে কুকুর, বিড়াল, ছাগল, ভেড়া ডাকছে। না, এটা তাকে প্রশংসা করা হয়েছে, এটা থেকে উচ্চ মর্যাদা দেওয়া হয়েছে। আসলে মানুষ কুকুর, বিড়াল, ছাগল, ভেড়ার লেভেলেও নাই। কুকুর, বিড়াল, ছাগল এগুলো কারো অনিষ্ট করে না, এগুলো মিথ্যার দাস নয়, এগুলো জাহান্নামেও যাবে না, এগুলো আল্লাহর হাবিবের শত্রু নয়, এগুলো মানবতার কল্যাণ করে, মানুষের কোনো ক্ষতি করে না। মানুষ নামের বস্তুবাদীরা, মানুষ নামের বাতিল ফেরকারা, মানুষ নামের মুলুকিয়ত পন্থীরা, মানুষ নামের জাতীয়তাবাদীরা, মানুষ নামের মুলুকিয়তের দাসরা, মানুষ নামের ধর্মের নামে ধর্মগ্রবাদীরা আজ যেই লেভেলে আছে, এটা কোনো শুকরও নাই, শুকরের চেয়ে নিচে। এদের মতো বিষাক্ত, এদের মতো ক্ষতিকর, এদের মতো আবু জেহেল, আবুল আহাবের দাস, ফেরাউন নমরুদের দাস, কার্ল মার্কসের দাস, মুয়াবিয়া ইয়াজিদের দাস আর কেউ নাই। সৃষ্টির সর্বনিকৃষ্ট জীব, সত্যের শত্রু, মানবতার শত্রু, জীবনের ক্ষতিকারক জীবে সবাই প্রত্যক্ষ পরোক্ষ পরিণত হয়েছে এবং সবাই, পৃথিবীর সব মানুষ এখানে সারেন্ডার করেছে। বস্তুবাদ মানার মাধ্যমে, বর্ডার মানার মাধ্যমে, জাতীয়তাবাদ মানার মাধ্যমে, মুলুকিয়ত মানার মাধ্যমে, আল্লাহ রাবকে সৌদি আরব বলার মাধ্যমে, এইভাবে ইসলামকে রাজনৈতিক বলার মাধ্যমে, বাতিলের রাজনীতিকে কবুল করার মাধ্যমে পৃথিবীর সমস্ত মানুষ আবু জেহেলের পদতলে সারেন্ডার করেছে। আর সে অবস্থায় আমরা অল্প কিছু হাতে গোনা মানুষ বেঁচে আছি কলেমা নিয়ে। আমাদেরকে বেঁচে থাকতে হবে, সবাইকে বাঁচিয়ে রাখতে হবে। আর আমরাও যদি হক পেয়ে হকের দায়িত্ব পালন না করি, আমরা যদি উদাসীন হই, আমরা যদি গাফেল হই, আমরা যদি সময় নষ্ট করি, আমরা যদি ডরে ভয়ে পিছিয়ে যাই, আমরা যদি উৎসর্গীকৃত না হই, তাহলে আমরাও হকের দাবি করলেও সেটা মিথ্যা হবে, বাতিল বিরোধী দাবি করলেও সেটা আসলে বাতিলের দালালি হয়ে যাবে। আমাদের জীবন মুনাফিকের জীবনে রূপান্তরিত হবে। আমাদের মাধ্যমে হক বিজয়ী হবে না, বাতিল উৎখাত হবে না, আমরা নিজেরাও বিজয়ী থাকবো না। তাই নিজেকে রক্ষার জন্য, নিজের দিনকে, মিল্লাতকে এবং সমগ্র মানব মণ্ডলীকে উদ্ধার করার জন্য, রক্ষা করার জন্য আমাদেরকে সর্বাত্মক বিপ্লবী হতে হবে। যেমন বিপ্লবী ছিলেন, তুলনা নয়, অনুসরণ হিসাবে মহান মকবুল সাহাবায়ে কেরাম, আমাদের ইমামগণ, ওলিগণ, তারা জীবন দিয়েছেন, ঘরবাড়ি ছেড়েছেন, সহায় সম্পদ ছেড়েছেন, এক কাপড়ে হিজরত করেছেন, তবুও বাতিলের সাথে আপোষ করেন নাই, নবীর সাথে ছিলেন। এই জন্য লাব্বাইক ইয়া রাসূলুল্লাহর অর্থ হলো, হে আল্লাহর হাবিব, হে আমার প্রাণের প্রিয় নবী, যে কোনো অবস্থায়, সুখে দুঃখে, সর্বাত্মক ভাবে আমি আপনার হয়ে বাঁচবো, মরবো, আপনার হয়ে আছি, আপনার হয়ে থাকবো। এমন কোন শক্তি নেই যে আপনার থেকে আমাকে বিচ্ছিন্ন করে, এমন কিছু নেই, এমন কোন লোক মোহ নেই, আর এমন কোন ভয় ভীতি আতঙ্ক নাই। যা কিছু হয়ে যাক,
আল্লাহ তাআলার নামে আপনার হয়ে আহলে বাইতের গোলাম হয়ে আমরা খেলাফতের হয়ে মুলুকিয়তের বিরুদ্ধে কলেমার হয়ে সর্ববাতিলের বিরুদ্ধে আমরা সংগ্রামী হয়ে বাঁচবো এবং মরবো এবং হাসরের ময়দানে দাঁড়াবো। আমরা দুনিয়ার সবাই সারেন্ডার করলেও, বেঈমানি করলেও, বিশ্বাসঘাতকতা করলেও আমরা আপনার হয়ে বাঁচবো মরবো, এটার নামেই লাব্বাইকা ইয়া আল্লাহ, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইকা ইয়া আহলে বাইত। এভাবেই আমাদেরকে থাকতে হবে। তাই আমরা যেখানে আসি, আমরা সমগ্র মানবমণ্ডলীর উদ্ধারকারী হিসাবে, দিশারি হিসাবে, রক্ষক হিসাবে, সব বাতিলকে উৎখাতকারী হিসাবে আমাদের 24 ঘন্টা কাজে নিয়োজিত থাকতে হবে। হকের পতাকাকে আমরা এগিয়ে নিতে হবে, হকের কণ্ঠকে এগিয়ে নিতে হবে, হকের দিশাকে এগিয়ে নিতে হবে এবং হকের ফর্মুলাকে এগিয়ে নিতে হবে, খেলাফতের দিশাকে এগিয়ে নিতে হবে, ইনসানিয়াতের দিশাকে এগিয়ে নিতে হবে। দুনিয়ার সব মানুষকে সব বাতিল চিনাতে হবে। পৃথিবীতে এখন একজন লোক নাই যিনি সব বাতিল চিনেন, যিনি সব বাতিল থেকে মুক্তির পথ জানেন, যিনি আকীদা, আধ্যাত্মিক, রাজনৈতিক সব দিক থেকে কলেমা, কোরআন, দ্বীন, খেলাফত বুঝেন, এমন কোন ইনস্টিটিউশন পৃথিবীতে নাই। একটা মাত্র ইনস্টিটিউশন, ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্ট এন্ড ওয়ার্ল্ড হিউম্যানিটি রিভলিউশন। এভাবে তার মানে আমরা যারা আছি তারাই আলোক প্রাপ্ত, হেদায়েত প্রাপ্ত, হক প্রাপ্ত, হকের আমানত প্রাপ্ত, বদর, সিফিন, কারবালার সকল ইমাম ওলির শাহাদাতের আমানতের আমরা এই যুগের গোলাম এবং সেই দায়িত্ব আমাদেরকে পালন করতে হবে। সুখে থাকি, দুঃখে থাকি, যে কোনো অবস্থায় থাকি, আমাদের দিন রাতের প্রধান কাজ হককে তুলে ধরা, বাতিলকেও তুলে ধরা, বাতিল থেকে মানুষকে মুক্ত করার চেষ্টা করা এবং হকের আলোকে আলোকিত করার চেষ্টা করা। এখন দুনিয়াতে হক বাতিল ক্লিয়ার নাই। মানুষ হককে ভালোবাসে এমন অনেক মানুষ আছে, বাতিলকে ঘৃণা করে অনেক মানুষ আছে, কিন্তু তারা হক বাতিল চিনে না। আমরা যদি চিনাতে পারি তাহলে যারা হককে ভালোবাসে তারা অবশ্যই হকের ধারায় আসবে, যারা বাতিলকে ঘৃণা করে তারা বাতিল থেকে মুক্ত হয়ে আসবে। হক বাতিলের বিভিন্ন স্তর আছে। হকের প্রাথমিক স্তরের নাম ইনসানিয়াত, বিপ্লব। আমি ইনসান, ইনসানি ওজুদ, মানব সত্তা, আমি মানুষ। এই মানব জীবনের সংজ্ঞা এখন পৃথিবীতে নাই। এটা হকের প্রাথমিক স্তর এবং এই সংজ্ঞাটা হলো আমি বস্তুবাদী নই, আমি বস্তু উপাসক নই, আমি বস্তুর দাস নই। আমার আত্মা, সত্তা, অস্তিত্ব বস্তুর নামে নয়। আমার জীবন বস্তুর ঊর্ধ্বে। আমার জীবন কেবলমাত্র বিসমিল্লাহির রহমানির রহিম, একমাত্র আল্লাহ তাআলার নামে আমার অস্তিত্ব, আমার সত্তা, আমার জীবনের ভিত্তি, আমার আত্মপরিচয়, আত্ম উপলব্ধির, আমার অস্তিত্বের ভিত্তি একমাত্র সকল বস্তুর ঊর্ধ্বে একমাত্র আল্লাহ তাআলার নামে। আর আমার জীবন চলবে, জীবন চলার একমাত্র আল্লাহর আলো, আল্লাহর আলো ছাড়া কোনো আলো নাই। এভাবে আমি মানুষ দাবি করতে হলে তাকে বস্তুবাদ মুক্ত হতে হবে, তাকে মুলুকিয়তের বিরুদ্ধে যেতে হবে, তাকে মানবিক গুণাবলী, মানবিক বৈশিষ্ট্য, মানবিক দৃষ্টি, মানবিক চেতনার ধারক হতে হবে, তাকে আল্লাহর হাবিবের দেওয়া সব মানুষের অধিকার স্বীকার করতে হবে, তাকে মানবতার রাজনীতি স্বীকার করতে হবে, তাকে মানবতার রাষ্ট্র, মানবতার দুনিয়া স্বীকার করতে হবে, তাকে মানবতা বিরোধী সকল অপশক্তির বিরুদ্ধে দাঁড়াতে হবে। আর না হলে সে মানুষ নয়, মানবতার শত্রু, শয়তানের দাস, মিথ্যার দাস, জুলুমের ধারক, মুলুকিয়তের ধারক, অন্ধকারের ধারক। তার কোনো জ্ঞানও নাই, সে কুকুর, শৃগাল, শুকরের চেয়েও অনেক নিচে জাহান্নামী, সে মানুষ নয়। তাই মানব জীবনের সংজ্ঞাকে বিলুপ্ত করে দিয়েছে, মানব সত্তাকে মৃত্যু ঘটিয়ে দিয়েছে, মানবিক দৃষ্টিকে অন্ধ করে দিয়েছে। সমস্ত বাতিল মিলে সেখান থেকে মানুষকে আবার দৃষ্টি দেওয়া, আবার মানব আত্মাকে জীবিত করা, আবার মানব জীবনের সংজ্ঞা ফিরিয়ে আনা, আবার মানবতার ধারক করা, মানবতা বিরোধী অপশক্তি থেকে মুক্ত করা এবং মানবতা বিরোধী অপশক্তির বিরুদ্ধে তাকে সংগ্রামী করে গড়ে তোলা। এই জন্য পৃথিবীর সব মানুষকে মানুষ হতে হলে আজ বলতে হবে আমি ইনসানিয়াত বিপ্লব, আমি খেলাফতে ইনসানিয়াত। সবাইকে বলতে হবে আমি বস্তুবাদী নই, স্রষ্টার নামে, স্রষ্টার আলোকে আমি জীবন, আমি মানবাধিকার স্বীকার করি, আমি এক গোষ্ঠীর রাজনীতির বিরুদ্ধে, এক গোষ্ঠীবাদী রাষ্ট্রের বিরুদ্ধে, বর্ডারের বিরুদ্ধে, জুলুম শোষণের বিরুদ্ধে, খুন জুলুম অবিচারের বিরুদ্ধে আমি স্রষ্টারে ভালোবাসায় সব মানুষকে ভালোবাসি, সব সৃষ্টিকে ভালোবাসি, সব সৃষ্টির কল্যাণের পক্ষে আমি কাজ করি। যারা স্রষ্টার, মানবতার শত্রু, জীবনের শত্রু, তারা স্রষ্টার শত্রু, তারা আমার শত্রু, আমি তাদের সহযোগী হব না। তাই সমগ্র মানব মণ্ডলীকে মানব জীবন শিখিয়ে মানুষ করার দায়িত্ব আমাদের।
আমরা ঘুমালে হবে না, অলস হলে হবে না, আমরা অকর্মণ্য হলে হবে না, আমরা সময় নষ্ট করলে হবে না। আমরা যদি প্রণবীর আপন দাবি করতে হয়, তাহলে আমাদেরকে দিবস রজনী 24 ঘন্টা সক্রিয় থাকতে হবে। আমরা যেখানেই থাকি, ঘরে বাইরে, ব্যবসা বাণিজ্য, অফিস আদালতে, কলে কারখানায়, মাঠে ময়দানে, আমাদেরকে এই চিন্তায় থাকতে হবে, এই কাজে থাকতে হবে, এবং দিন রাত কাকে তৈরি করা যায় এই চিন্তায় চেতনায় থাকতে হবে। সমাজে হক বাতিল সবাই মিলেমিশে তুলে ধরতে হবে, সবাইকে মিলেমিশে ক্লিয়ার করতে হবে। সমস্ত মানুষ ধ্বংস হয়ে গেছে, আর ধ্বংস হয়ে বিলীন হয়ে যায় নাই। সব মানুষ যদি আজ পৃথিবীতে মরে যেত, এটা বড় সমস্যা নয়। এটা সমস্যা তখনই যখন কুফরের উপরে মৃত্যু হয়। সব বাহ্যিক মৃত্যু সমস্যা নয়, আত্মার মৃত্যু সমস্যা, বস্তুবাদী হয়ে যাওয়া সমস্যা, বাতিল ফেরকা হয়ে যাওয়া সমস্যা, মুনাফিকদের দাস হয়ে যাওয়া সমস্যা, আবু জেহেল হয়ে যাওয়া সমস্যা। আর সব মানুষকে কালো মার্কস আবু জেহেলের পথে নিয়ে গেছে। এখান থেকে সব মানুষকে বাঁচাতে হবে, সব মানুষকে আলোকিত করতে হবে, উদ্ধার করতে হবে। ভালো মানুষরা অবশ্যই উদ্ধার হবেন, খারাপ মানুষরা অবশ্যই সত্যের বিরুদ্ধে থাকবে। খারাপ মানুষগুলো আমাদের সাবজেক্ট নয়, আমাদের সাবজেক্ট হলো আমরা নিজেরা এবং ভালো মানুষগুলোকে উদ্ধার করা। পৃথিবী আজ সারা পৃথিবী বাতিলের দখলে, মিথ্যার রাজত্ব, সন্ত্রাসের রাজত্ব, খুন জুলুমের রাজত্ব। ইসলামকে উৎখাতের জন্য সমগ্র বাতিল আজ এক হয়ে গেছে। মুসলিম মিল্লাতকে ধ্বংস করে দেওয়ার জন্য, খুন করার জন্য, উপবাসে মেরে ফেলার জন্য সবাই এক হয়ে গেছে। হয় বাতিলের দাস হতে হবে, আর নইলে খুন জুলুম করে ধ্বংস করে দেবে। এই অবস্থায় আমরা আমাদের নিজেদের ইমানি অস্তিত্ব, নিজেদের দিন, আসল দিন, আহলে বায়াত কেন্দ্রিক যে ইসলাম, তাওহীদ রাসূলাত ভিত্তিক আহলে বায়াত কেন্দ্রিক খেলাফতের যে ইনসানিয়তের শরীয়ত তরিকতের যে ইসলাম, সেই ইসলাম এখন বিলুপ্ত। আজকে আমাদের জীবনের সর্বোচ্চ দায়িত্ব সেই ইসলামকে পুনরুজ্জীবিত করা এবং সমগ্র মানব মণ্ডলীকে মানুষ করা। আর ইসলামের পুনরুজ্জীবনের বিভিন্ন স্তর আছে। খেলাফতে ইনসানিয়ত ইসলামের পুনরুজ্জীবিত হওয়ার একটা স্তর, মানব জীবন জীবিত হওয়া ইসলাম পুনরুজ্জীবিত হওয়ার একটা স্তর। মানুষকে মানুষ বানিয়ে মুমিন বানানোর সাধনাই আমাদের জীবনের একমাত্র লক্ষ্য। যে ইমানিয়তের উৎসব প্রিয় নবী, ইনসানিয়তের উৎসব প্রিয় নবী, অধিকার স্বাধীনতার দাতা প্রিয় নবী, অস্তিত্ব রক্ষার উৎসব প্রিয় নবী। মানুষকে প্রিয় নবীকে চিনতে দেওয়া হয় না। মুসলমানরা আজকে প্রিয় নবীকে চিনে না, আল্লাহর নূর হিসেবে স্বীকার করে না, ইনসানিয়তের উৎস হিসাবে স্বীকার করে না। এভাবে আরো বহুভাবে প্রিয় নবীর শানে বেয়াদবি চলতেছে। এই অবস্থায় শানে রাসূলত বুঝানোর জন্য, শানে রাসূলতের ভিত্তিতে, হুব্বে রাসূলতের ভিত্তিতে, তাজিমে রাসূলতের ভিত্তিতে, হেদায়ে রাসূলতের ভিত্তিতে সব মানুষকে গড়ে তোলার জন্য ইমানের যে বিপ্লব, সেটা ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্ট, এবং সেটার প্রাথমিক স্তরের নাম অল হিউম্যানিটি রেভলিউশন। জীবন আল্লাহর দান, মানবতা প্রিয় নবীর দান, এটা সব মানুষকে শিখাতে হবে, বুঝতে হবে। যদি কোনো মানুষ প্রিয় নবীর হতে না পারে, সে অবশ্যই ইবলিসের হয়ে যাবে, সে আবু জেহেলের হয়ে যাবে, সে আল্লাহ তাআলা থেকে চির বিচ্ছিন্ন থাকবে, সে দুনিয়া আখিরাতে ধ্বংস হয়ে যাবে। যেভাবে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল ইনসানা লাফি খুসরিন ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবরি। আল্লাহ তাআলা বলেছেন, ঈমান ছাড়া, ঈমানের দায়িত্ব ছাড়া, হককে আঁকড়ে থাকা ছাড়া, হককে যে কোনো ত্যাগের বিনিময়ে, সবার মানে যেখানে ত্যাগের বিনিময়ে হককে গিয়ে নিয়ে যাওয়া ছাড়া সবাই ধ্বংস হয়ে যাবে। কেউ আমার প্রিয় নবীকে পাবে না, কেউ ঈমান নিয়ে মৃত্যু পাবে না, কেউ হাসরের ময়দানে নাজাতের কাতারে দাঁড়াতে পারবে না, কেউ আমার মকবুল হবে না। এভাবে আজকে আমরা উদাসীন যেন না হই, আমাদেরকে দায়িত্ব পালন করতে হবে। পৃথিবীর সব মানুষকে শিখাতে হবে, মানুষ হতে হলে জীবনের সংজ্ঞা খেলাফতে ইনসানিয়ত বুঝতে হবে। জীবন শ্রেষ্ঠার নামে, শ্রেষ্ঠার আলোকে সব বস্তুর ঊর্ধ্বে, রাষ্ট্রের ঊর্ধ্বে, গণ্ডের ঊর্ধ্বে, বর্ডারের ঊর্ধ্বে, ভাষাগোত্র, লিঙ্গ, পেশা, শ্রেণীর ঊর্ধ্বে আমার জীবনের সত্যকে উপলব্ধি করতে হবে। এভাবে জীবনের সত্যকে উপলব্ধি করে সত্যের মূলে যেতে হবে। আর মূলে যাবার নামে ইমানিয়ত, সে মূলের রহমত হেদায়েত লাভ করার নামে ইনসানিয়ত। একই সাথে আজকে আমাদের দায়িত্বহীনতার কারণে, অরাজনৈতিক গণ্ডিতে আবদ্ধ থাকার কারণে, বাতিলের রাজনীতির দালালির কারণে, বস্তুবাদের দাসত্ব করার কারণে, ঐতিহাসিক বিভিন্ন কারণে আমাদের দিন আজকে পরাজিত, মিল্লাত পরাজিত, মানবতা পরাজিত।
সবকিছু বাতিলের দখলে, বাতিলের মূলকীয়তার কাঠামো আমাদেরকে ভাঙতে হবে। পৃথিবীর মানুষকে জীবনের পরিচয় হিসেবে জীবনের রাজনীতি শেখাতে হবে। মানুষ যেটাকে রাজনীতি বলে এখন চালায়, এটা রাজনীতি নয়, এটা কুফরের নীতি, মিথ্যার নীতি, খুনের নীতি, জুলুমের নীতি, দর্শনের নীতি, পাশাপাতার নীতি, হিংস্রতার নীতি, মানুষকে অমানুষ বানানোর নীতি, সত্য থেকে বিচ্ছিন্ন করার নীতি, আল্লাহ তাআলার নাম ব্যবহার থেকে বিচ্ছিন্ন করার নীতি, রাসূলের থেকে বিচ্ছিন্ন করার নীতি, জ্ঞান থেকে বিচ্ছিন্ন করে আবার আইএমএ জাহেলিয়াতের নীতি। এখন যে রাজনীতি আছে সেটা রাজনীতি নয়। রাজনীতি হতে হলে কি হতে হবে, সেটা যে মানবতা ভিত্তিক হতে হবে, জীবন ভিত্তিক হতে হবে, সব মানুষের প্রতিনিধিত্বশীল হতে হবে, সব মানুষের কল্যাণের ভিত্তিতে হতে হবে, এবং রাষ্ট্র হতে হলে সব মানুষের জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া অধিকার, স্বাধীনতা, নিরাপত্তা ভিত্তিক হতে হবে। এছাড়া সেটা রাষ্ট্র হয় না। এবং মানবতার দৃষ্টিতে, ইমানের দৃষ্টিতে এবং মানবতার দৃষ্টিতে দুনিয়া একটা রাষ্ট্র। আল্লাহ তাআলা এক বছর হিসাবে সারা পৃথিবীকে একটা রাষ্ট্র বলেছেন। সেটাকে খণ্ড বিখণ্ড করে, মানবতাকে খণ্ড বিখণ্ড করে, সম্পদ লুণ্ঠন করে, রুদ্ধ করে মিথ্যার রাজত্বকে আমরা কোনোদিন মেনে নিব না। না করলে মিথ্যার মূলকীয়ত মেনে নেওয়া যায় না। মানুষ দাবি করলে জুলুমের রাজত্বকে, খুনের রাজত্বকে, মিথ্যার রাজত্বকে, কোন রকমের স্বৈরদস্যুতাকে মেনে নেয় না। আর যে মেনে নেয় সে মিথ্যার দাস, সে আল্লাহর বান্দা নয়, নবীর উম্মত নয়, মানুষ নয়, মুসলিম নয়, সে শয়তানের দাস। এই অবস্থা থেকে মানুষকে উদ্ধার করার যে ইউনিভার্সিটি, যে মাদ্রাসা, যে জীবনের আলো, যে জীবনের প্রাণ শক্তি, সেটা ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্ট, ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশন, এবং সেটার চিরন্তন ধারার ধারক বাহক হিসাবে আমরা প্রতিটি ভাই বোনকে দিনরাত সক্রিয় হতে হবে। আমাদের জীবনের অন্য চাওয়া পাওয়া, কামনা, বাসনা, আকাঙ্ক্ষা সব ভুলে গিয়ে একমাত্র আমরা হক কায়েম করবো, বাতিল উৎখাত করবো, এটাকেই জীবনের একমাত্র চাওয়া পাওয়া, কামনা, বাসনা হিসাবে নিতে হবে। আর না হলে আমরা বিপ্লবী নই, আমাদেরকে দিয়ে বিপ্লব হবে না। আমাদেরকে যে আমানত দিয়েছে সেটা খেয়ানত হয়ে যাবে। হ্যাঁ, আসল লক্ষ্য উদ্দেশ্য ঠিক রেখে আমরা অবশ্যই লেখাপড়া করতে হবে, আইন কাম করতে হবে, ঘর পরিবারের দায় দায়িত্ব পালন করতে হবে। তবে সবকিছুই হতে হবে আল্লাহর হাবিবের প্রেমে, দিন মিল্লাত মানবতার প্রতিষ্ঠায়, বাতিল উৎখাত, রাষ্ট্র আবার পুনরুদ্ধারের জন্য। একটা রাষ্ট্রকে আমরা যদি পুনরুদ্ধার করতে পারি, সেটাকে উচিত করে আমরা সারা দুনিয়াকে পুনরুদ্ধার করতে ইনশাআল্লাহ আল্লাহ হাবিবের রহমতে পারবো। সেই আশা নিয়ে, সেই স্বপ্ন নিয়ে, সেই দৃঢ় ভরসা নিয়ে আল্লাহর হাবিবের প্রতি আমাদেরকে দিনরাত সক্রিয় থাকতে হবে, এগিয়ে যেতে হবে। এবং দুনিয়ার সব মানুষের জন্য এই মুহূর্তে সবচেয়ে যেটা বেশি প্রয়োজন, সেটা কালকের সকালের সূর্যোদয় নয়, সেটা অক্সিজেন নয়, সেটা চন্দ্রোদয় নয়, সেটা বাতাস, মাটি, পানি, রিজিক নয়। মানুষের অস্তিত্ব রক্ষার জন্য এখন আলো, বাতাস, মাটি, পানির চেয়ে, চাঁদ সূর্যের চেয়ে, অক্সিজেনের চেয়ে যেটা বেশি প্রয়োজন, সেটার নাম ইনসানিয়াত। আর না হলে চাঁদ সূর্য, আলো, বাতাস, মাটি, পানি পেয়েও মানুষ কুফরিতে থাকবে, জাহান্নামে যাবে, মিথ্যার দাস হয়ে যাবে, সত্যের শত্রু হয়ে যাবে, আল্লাহর হাবিবের দুশমন হওয়ার চেয়ে জীবনের বড় ব্যর্থতা, পরাজয় আর কিছুই নাই। শয়তান হিসেবে বাঁচবে, শয়তান হিসেবে মরবে, হাসরের ময়দানে শয়তান হিসেবে উঠবে, নাউজুবিল্লাহ। এর চেয়ে বড় ব্যর্থতা আর কিছু নাই। সেখান থেকে উদ্ধার এবং সব বাতিলের খুন, জুলুম, অবিচার, শোষণ, পাশবিকতা, হিংস্রতা থেকে মানব জীবনকে বাঁচানোর, বিশেষভাবে আমাদের মুসলিম ভাই বোনদের উপরে বেশি জুলুম চলছে, সীমাহীন জুলুম চলছে, অবর্ণনীয় জুলুম চলছে, মুখে আনার মতো নয়। আজকে গাজা, ফিলিস্তিন, সিরিয়া, ইরাক, লিবিয়া, ইয়েমেনে যা চলছে ভয়ঙ্কর ব্যাপার, মুখে আনার মতো নয়। অবিশ্বাস্য জগতের ইতিহাসে আইএমএ জাহেলিয়াতে এই ধরনের জুলুম চলে নাই। আর সেখান থেকে বাঁচানোর জন্য একটা মাত্র পথ, বাতিলের মুলুকিয়ত, একক ধর্মের নামে যে রাজনীতি, রাষ্ট্র একক জাতীয়তাবাদী রাজনীতি, রাষ্ট্র বাতিল টিকে থাকার এই বিষাক্ত ফর্মুলাকে দূর করতে হবে। জগতের সকল মানুষকে শিখাতে হবে, মানুষ হও, মানব সত্তা অর্জনের পর মানবতার রাজনীতি, মানবতার রাষ্ট্র কায়েম করো, মিথ্যা জুলুমের কারাগার কাঠামো ভেঙে দাও। মানুষ হলে ভাঙতে হবে, অমানুষ হলে সেটার অংশ হয়ে যাবে। তাই সব মানুষকে আলো, দৃষ্টি, ইমান, হেদায়েত, জীবন, জ্ঞান
সবকিছু দেওয়ার উৎস বর্তমান দুনিয়ায় একমাত্র কলেমার বিপ্লবের মহাপ্রতিষ্ঠান, ঈদে আজমের প্রতিষ্ঠান, জাতীয় শহীদ দিবসের প্রতিষ্ঠান, মিল্লাতের ইমানি শহীদ দিবসের প্রতিষ্ঠান, সকল নবী রাসূল শহীদ মুজাহিদের আমানতের প্রতিষ্ঠান, ওয়ান সুন্নি মুভমেন্ট, ওয়ান হিউম্যানিটি রেভলিউশন। এগুলো দল নয়, সংগঠন নয়, এগুলোই ইসলাম, এগুলোই আহলে সুন্নাত জামাত, এগুলোই ঈদে আজম শহীদ দিবসের আমানত। আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত হকের চিরন্তন ধারার যে এই যুগের প্রতিষ্ঠান ওয়ান সুন্নি মুভমেন্ট, ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশন। ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্ট, ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশনে আশা মানি ইসলাম পাওয়া, আহলে সুন্নাত জামাত পাওয়া, কলিমা কোরআন পাওয়া, হাদিস শরীফ পাওয়া, দিন খেলাফত শরীয়ত তরিকত পাওয়া, আনাম তালিমের ধারায় যুক্ত হওয়া, সর্ব বাতিল থেকে মুক্ত হওয়া, ইলমের হয়ে যাবার পথ হয়ে যাওয়া, আল্লাহ তাআলার হয়ে যাওয়ার পথ হয়ে যাওয়া। একই সাথে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, সব মানুষকে উদ্ধারের, রক্ষার, মুক্ত করার যে দায়িত্ব আল্লাহ আমাদেরকে দান করেছেন, কুফর থেকে আত্মাকে মুক্ত করার এবং জুলুম থেকে, মুলুকিয়ত থেকে জীবনকে মুক্ত স্বাধীন করার যে আমানত দিয়েছেন, সেটাই সুন্নি আন্দোলনী, সাংয়াদ বিপ্লব। তাই আমরা যেখানে আছি দিন রাত যেন একজন নতুন সদস্য বানানোর চেষ্টা করি, প্রতিটি প্রোগ্রামে নিয়ে আসার চেষ্টা করি এবং হক বাতিলকে আমরা ক্লিয়ার করি। না হলে আমরা আল্লাহর হাবিবের আপন দাবি করতে পারবো না। আমরা যদি সিরিয়াস হই, আমাদেরকে দিয়ে পৃথিবীতে অসম্ভব সম্ভব হবে। আল্লাহর হাবিবের রহমতে আবার কলেমার আত্মা জীবন জগৎ গড়ে উঠবে। তাই প্রিয় ইমানি সাথীবৃন্দ, যেখানে আসো সদা সক্রিয় থাকো, কোন রকমের ব্যতিক্রম করিও না। যা কিছু বুঝে না আসে সেটা নেতৃবৃন্দ থেকে বুঝে নেবে। নিজেদের জীবনের নিরাপত্তা রক্ষা করে সবাই দিন রাত সক্রিয় থাকো, প্রতিটি প্রোগ্রামকে বাস্তবায়ন করো। এবং সবচেয়ে বড় প্রোগ্রাম হলো একটা নতুন সদস্য বানানো, যিনি নিজে শুধু বুঝেন তা নয়, তিনি শুধু বাতিল থেকে মুক্ত হবেন তা নয়, তিনি অন্যদেরকে বাতিল থেকে মুক্ত করবেন। তিনি হকের দিশারি ধারক হিসেবে কাজ করবেন। সবাইকে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমানত রাখলাম। ফি আমানিল্লাহি ওয়া সাল্লাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ।